আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। দেখো, প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেবো। এখানে ভেজে তুলে নেবো। এটা একদম কম তেলে আর কিছু সবজি দিয়ে এত সুন্দর একটা তরকারি তোমাদের কাছে করে দেখাবো, যেটা খেতে খুবই দুর্দান্ত লাগে। এরপর দেখো, ওই যে চিংড়ি মাছ ভাজার পর একদম সামান্য তেলে একটু পাঁচফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে এরপর কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে লবণ দিয়ে এটাকে শুধুমাত্র ভেজে নেবো। সম্পূর্ণটা না ভেজে লবণ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো দিয়ে দেখো ভালো করে আমি এখানে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়েছি। আর এবার উপর থেকে আমি দিয়ে দেবো বিন কড়াইগুলো। এখানে শুধু বিন কড়াই দিইনি, দিয়েছি পেঁয়াজ কলিও। দিয়ে এটাকেও ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। সমস্ত সবজি আমার ভালো করে ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি টমেটো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। আর টমেটো দিয়ে হালকা নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে দিয়ে দেবো এখানে আমি আদা বাটা আর জিরে বাটা। আদা জিরেটা একসাথে দিয়েছি, তোমরা দেখো। তো এরপর দিয়ে দিয়েছিলাম ভাজা চিংড়িগুলো, যেগুলো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম। তো এইগুলো সব একসাথে দিয়ে ভালো করে আমাকে কষাতে হবে। কড়াটা বারবার উল্টে যাচ্ছিলো, শেষ পর্যন্ত আমি আমার মাকে ডেকে নিয়েছিলাম এখানে, কারণ এক হাতে ক্যামেরা করে কড়া ধরা যাচ্ছিল না। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে একদম আস্তে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। সামান্য মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর যেরকমটা বললাম, দেখো আমি লাস্টে আমার মাকেই ডেকে নিয়েছিলাম। এরপরে ভালো করে কষানো যখন হয়ে যাবে, তখন সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে অল্প অল্প করে জল দিতে থাকবো। তো দেখো, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারির ঝোল ফুটে উঠলে উপর থেকে ধনেপাতা দিয়ে আর আলু সিদ্ধ হয়েছে কিনা দিয়ে দেখে নামিয়ে নিতে হবে। তবে এরপরে আমি আর ভিডিওটা করতে পারিনি, কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো। তো দেখাচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।